ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে কিভাবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয় এবং আমরা নর্মালি আগের দুটা লেকচারে বাউন্ডারি ভ্যালু প্রবলেম সলভ করা দেখি নাই। বাট আমরা এখন হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা দেখবো। তো আগের দুটা ছিল আমাদের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম রিলেটেড। তো আজকে আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেম রিলেটেড ম্যাথ গুলো করবো। তো আজকে আমাদের লেকচার নাম্বার 3। তো আমাদের এক্সাম্পল নাম্বার 1। তো আমাদের কোশ্চেন হচ্ছে y ডাবল প্রাইম প্লাস 9y ইকুয়ালস টু cos 2t, এবং আমাদের কন্ডিশন হচ্ছে y অফ 0 ইকুয়ালস টু 1 অ্যান্ড y অফ পাই বাই 2 ইকুয়ালস টু -1। দেখা যাচ্ছে যে কন্ডিশন দুইটা ডিফারেন্ট পয়েন্টে দেওয়া আছে, একটা 0 পয়েন্ট, একটা হচ্ছে পাই বাই 2 পয়েন্টে। দ্যাট মিনস এটা একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তো আমরা এখানে বলতে পারি সলভ দিস বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তো আমরা এটা কিভাবে ল্যাপ্লাস ইউজ করে সলভ করতে পারি? তো অলমোস্ট সেম প্রসেস, আমরা যেটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম করছিলাম সেভাবেই করতে হয়। ফার্স্টে আমাদের ল্যাপ্লাস ইউজ করতে হবে, তারপর হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ইউজ করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে এটা। তো ইকুয়েশনে আমরা বোথ সাইডে আমরা ল্যাপ্লাস ইউজ করব। সো ল্যাপ্লাস অফ ওয়াই ডাবল প্রাইম, ল্যাপ্লাস অফ ওয়াই, অ্যান্ড আমরা এখানে লিখতে পারি ল্যাপ্লাস অফ কস টু টি। তো এইটার আমরা ল্যাপ্লাসের ফর্মুলা গুলো অ্যাপ্লাই করবো এখন। সো আমরা এখানে ওয়াই ডাবল প্রাইমের যে ল্যাপ্লাস সেটা হচ্ছে এস স্কোয়ার ওয়াই অফ এস মাইনাস এস ওয়াই অফ জিরো অ্যান্ড মাইনাস ওয়াই প্রাইম অফ জিরো। অ্যান্ড এখানে তোমার হচ্ছে জাস্ট ওয়াই আছে, তাহলে আমরা 9y অফ এস লিখতে পারি। এবং কস টু টি, এটার আমাদের ল্যাপ্লাস হচ্ছে, আমরা ডিরেক্ট ফর্মুলাই জানি, এটা হচ্ছে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়। বাট এখানে এ হচ্ছে তোমার 2, তাহলে এটা আসবে 2 স্কোয়ার, দ্যাট মিনস 4। তো এখন আমাদের স্টেপ ছিল যে এখানে যে ওয়াই অফ জিরো ওয়াই প্রাইম অফ জিরো গুলো থাকবে সেগুলো এখান থেকে নিয়ে আসবো। তো আমরা এখানে ওয়াই অফ জিরোর ভ্যালু জানি 1। সো এস স্কোয়ার ওয়াই অফ এস মাইনাস এস ইন্টু 1 অ্যান্ড মাইনাস এই টার্মটা। তো এই টার্মটা দেখো, এটার কিন্তু নাই, ওয়াই প্রাইম অফ জিরো ইকুয়ালস টু সামথিং এরকম কিন্তু কিছু নাই। তার মানে আমরা জানি যে এটা একটা কনস্ট্যান্ট হবে, বাট কেমন হবে সেটা আমরা জানি না। সো আমরা ধরে নিচ্ছি যে ওয়াই প্রাইম অফ জিরো এর ভ্যালুটা হচ্ছে এ। তো আমরা এটা কনসিডার করলাম, এটা একটা ভ্যালু হবে, বাট কি হবে এটা আমরা জানি না। আহ, এই কন্ডিশনটা আমরা পরে ইউজ করব আমাদের এটা বের করার জন্য সময়। তখন তার মানে এটা হচ্ছে আমরা এ ধরে নিচ্ছি এইটা, অ্যান্ড প্লাস হচ্ছে 9y অফ এস। তার মানে বাউন্ডারি ভ্যালু প্রবলেমে এরকম একটা কনস্ট্যান্ট থেকে যাবে, মানে ধরে নিতে হবে। তখন কারণ হচ্ছে যে কোনো একটা ভ্যালু আমরা পাবো না। কারণ 0 পয়েন্টে তো আমরা দুইটা জিনিসই এখানে পাচ্ছি না, কারণ ডিফারেন্ট পয়েন্টে থাকতে হয়। দেন হচ্ছে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4 হবে। তো নেক্সট স্টেপ হচ্ছে এখানে ওয়াই অফ এসটা আমরা কমন নিব, ওয়াই অফ এস। তো কমন নিলে আমরা পাচ্ছি এস স্কোয়ার প্লাস 9। এই দুইটা থেকে আমরা কমন নিলাম। দেন এখানে এস থাকে এবং এ থাকে। সো আমরা এখানে লিখতে পারি এস ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস 4 প্লাস এস, কারণ এসটাকে আমরা রাইট সাইডে শিফট করলাম, অ্যান্ড প্লাস হচ্ছে এ, এটাকে আমরা শিফট করলাম। তো আমাদের ফাইনাল যে ওয়াই অফ এসটা আসতেছে সেটা হলো যে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4 ইন্টু এস স্কোয়ার প্লাস 9, অ্যান্ড আমরা লিখতে পারি এস প্লাস এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 9। তো এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। এটা নর্মালি আমরা সেপারেট করে নিয়ে খুব ইজিলি ইনভার্স ল্যাপ্লাস ইউজ করতে পারি। বাট এটাকে ইনভার্স ল্যাপ্লাস ইউজ করাটা ডিরেক্টলি করা যাবে না, এখানে আমাদের দেখো দুইটা ফ্যাক্টর আছে। তো যেহেতু দুইটা ফ্যাক্টর আছে তার মানে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। তো আমাদের এবার হচ্ছে টেকিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমরা বোথ সাইড ইনভার্স ল্যাপ্লাস ইউজ করব, y অফ এস অ্যান্ড ইনভার্স ল্যাপ্লাস অফ এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4 into s square plus 9 and plus inverse Laplace of, আমরা দুইটাকে সেপারেট করে লিখতে পারি। সো s divided by s square plus 9 and inverse Laplace of a divided by s square plus 9।
এই দুইটা আমরা ইজিলি ল্যাপ্লাস করে ফেলতে পারি, সো এটা নিয়ে আমাদের মেইন কনসার্ন না। আমরা এটাকে ফার্স্টে বের করে নিব, তাই আমরা এটা নিয়ে কাজ করবো। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তো আমাদের এই পোর্শনটাকে আমরা নিয়ে আসি। আমরা এটা ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস বের করব, এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4 অ্যান্ড এস স্কোয়ার প্লাস 9। তো এটার ল্যাপ্লাসটা ফাইন্ড আউট করবো ফার্স্টে। সো এখানে দেখা যাচ্ছে এটা একটা পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, কারণ দুইটা ফ্যাক্টর আছে। তাহলে এস ডিভাইডেড বাই, আমরা আগে পার্শিয়াল ফ্র্যাকশন করে নেই, এস স্কোয়ার প্লাস 4 অ্যান্ড ইনটু হচ্ছে এস স্কোয়ার প্লাস 9। তো এটার আমাদের ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। তো এটা আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব। তো পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য আমরা এইভাবে লিখতে পারি, এস প্লাস বি, কারণ দেখো দুইটাই কিন্তু আমাদের কোয়াড্রেটিক ফ্যাক্টর, সো এস প্লাস বি ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস 9 লিখতে পারি, অ্যান্ড সি এস প্লাস ডি ডিভাইডেড বাই আমরা এস স্কোয়ার প্লাস 4 লিখতে পারি। এবং এটাকে আমরা জানি কিভাবে সলভ করতে হয়। তো সলভ করলে আমাদের, তাহলে আমাদের এখানে ইকুয়েটিং করলে কিছু একটা আসে, মানে আমাদের অনেকগুলো ইকুয়েশন আসে। সো আমরা ইকুয়েটিং ইকুয়েশন গুলো জাস্ট লিখতেছি। তাহলে এখানে আসবে এ প্লাস সি ইকুয়ালস টু 0। আমরা যখন এস কিউব কে ইকুয়েটিং করব, এস কিউবের যে কোএফিসিয়েন্ট গুলো থাকবে সেগুলো যখন আমরা ইকুয়েটিং করব, তো এস স্কোয়ার কে গুলো তোমার আসবে বি প্লাস ডি ইকুয়ালস টু 0, অ্যান্ড অনলি এস কে যদি তুমি ইকুয়েটিং করো, তাহলে 4a প্লাস 9c ইকুয়ালস টু 1 আসবে। এবং কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কে যদি তুমি ইকুয়েটিং করো, তো তোমার আসবে 4b প্লাস 9d ইকুয়ালস টু 0। এবং এগুলা তোমার সলভ যদি করো ইকুয়েশন চারটাকে, তাহলে আমাদের বি অ্যান্ড ডি এর ভ্যালু 0 আসবে, সি এর ভ্যালু আমরা 1/5 পাবো, অ্যান্ড ডি এর ভ্যালু আসবে আমাদের -1/5। সো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন আমরা পাচ্ছি, এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4 ইন্টু এস স্কোয়ার প্লাস -1/5 এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 9। কারণ আমাদের এর ভ্যালু থাকে, বি এর ভ্যালু তো 0 হয়ে যাচ্ছে। দেন আমরা সি এস হয় এখানে, এখানে একটা জিরোটা লিখি আমরা 0, অ্যান্ড এখানে সি এর ভ্যালু হচ্ছে 1/5, সো 1/5 এস প্লাস ডি এর ভ্যালু হচ্ছে 0 ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস 4। তো আমরা এটাকে সিম্পলিফাই করলে আমরা লিখতে পারি 1/5 এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 9 পাচ্ছি আমরা, অ্যান্ড এখানে 1/5 আছে। তো আমরা এখানে লিখতে পারি 1/5 দেন এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4। তো এটাকে আমরা এখন ইনভার্স করলে আমাদের এই যে ফার্স্ট পোর্শন ছিল, এই ফার্স্ট পোর্শনটার কাজটা হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ইনভার্স ল্যাপ্লাস অফ পার্শিয়াল ফ্র্যাকশন যে টার্মটা আসতেছে, সো এখানে এস ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস 4 ইন্টু এস স্কোয়ার প্লাস 9, এটার আমাদের ইনভার্স ল্যাপ্লাস আসবে। ইনভার্স ল্যাপ্লাস অফ, আমরা যে দুইটা ফাংশন আমরা এইমাত্র নিয়ে আসলাম, এই যেটা -1/5 এটা, তাহলে এখানে আমরা লিখতে পারি -1/5 এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 9, এটার ইনভার্স ল্যাপ্লাস করব, দেন প্লাস inverse Laplace of 1/5 and s divided by s square plus 4. সো আমরা এখানে 1 - 1/5 কনস্ট্যান্ট যেহেতু বের করে নিয়ে আসতে পারি, and s by s square plus 9, এটা আমরা জানি cos 3t এর ফর্মুলা, s থাকে এবং এখানে দেখো 3 স্কোয়ার আছে, তার মানে a এর ভ্যালু 3, তার মানে cos 3t প্লাস 1/5, and এখানেও দেখো s ডিভাইড s স্কোয়ার প্লাস 2 স্কোয়ার আছে, তাহলে এটা হবে cos 2t এর ফর্মুলা। তো আমাদের এখানে মেইন যেটা হচ্ছে, আমাদের এবার ইনভার্সটা করব, টোটাল ইনভার্সটা। তাহলে আমরা এটার ভ্যালু জানি, এখন এই দুইটার ভ্যালু গুলো আমরা বের করবো। সো আমাদের ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা নিয়ে আসতেছি, ফ্রম ইকুয়েশন 2 আমাদের ছিল ইনভার্স ল্যাপ্লাস অফ ওয়াই অফ এস অ্যান্ড ইনভার্স ল্যাপ্লাস অফ এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4 ইন্টু এস স্কোয়ার প্লাস 9। অ্যান্ড এখানে আমাদের আরো দুইটা টার্ম ছিল, এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস অফ এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 9 অ্যান্ড ইনভার্স ল্যাপ্লাস অফ এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 9। তো এটাকে আমাদের ইনভার্স করতে হবে। তো আমরা এখানে নর্মালি জানি যে ওয়াই অফ এস কে যদি ইনভার্স করি, এটা ওয়াই অফ টি হবে।
অ্যান্ড এটার অলরেডি আমরা করে ফেলছি। সো এখানে আসবে -1/5 cos 3t অ্যান্ড +1/5 cos 2t। সো এটার আমরা ইনভার্স ল্যাপ্লাস পেয়ে গেলাম। এবং এটা দেখো, এটা আমরা নর্মালি জানি যে এস ডিভাইড বাই স্কোয়ার প্লাস 9। সো এটাকে আমরা লিখতে পারি cos 3t, এটা cos 3t এর ফর্মুলা। এবং এটা দেখো আমরা আহ, জানি বলতে আসলে এখানে এস স্কোয়ার প্লাস, এখানে কোনো এস নাই নিউমারেটরে। তো যেহেতু এস নাই, তাহলে এটা কজ এর ফর্মুলা হবে না, সাইন এর ফর্মুলা হবে। তো আমরা এখানে জানি যে এ ডিভাইডেড বাই সাইনের যে ফর্মুলাটা ছিল, আমরা যদি লিখি যে সাইন সাইন এটি এর ফর্মুলা হচ্ছে এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো তার মানে তোমার এখানে যে এটা থাকতে হবে, মানে যেটা স্কোয়ার হিসেবে আছে সেইটাই কিন্তু নিউমারেটরে থাকতে হয়। বাট এখানে দেখো 3 স্কোয়ার আছে, তার মানে এখানে একটা 3 থাকতে হবে। তো যেহেতু 3 থাকতে হবে, তাহলে আমরা 3 করে নিব। তাহলে 1/3 করে দিলাম, 1/3 করে দিলাম। এবং এটা কনস্ট্যান্ট বের করে নিয়ে আসলাম। সো ইনভার্স ল্যাপ্লাস অফ 3 ডিভাইডেড বাই আমরা লিখতে পারি এস স্কোয়ার প্লাস 9। তো দেখো এখন কিন্তু ফর্মুলার মতো হয়ে গেছে। তো আমরা এটাকে এখন ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে ফাইনালি আমরা যে ওয়াই অফ টি লিখতে পারবো সেটা হচ্ছে, আমরা এখানে একটু কম্বাইন করতে পারি। দেখো, এটাও কস 3t ছিল, এটাও তোমার কস 3t। সো এই দুইটাকে কম্বাইন করলে -1/5, মানে এখানে 1 আছে। দুইটা কোফিসিয়েন্ট যদি কম্বাইন করো, তাহলে এখানে তোমার অবভিয়াসলি 4/5 আসবে। তো 4/5 cos 3t এটা আসলো। এবং cos 2t যদি নিয়ে আসি, দেখো cos 2t টা কি আছে, 1/5। সো আমরা এটাকে 1/5 লিখতে পারি, 1/5 cos 2t। এন্ড সাইনের যে ব্যাপারটা ছিল, দেখো এখানে কি আছে, 1 a/3। আর এটা হচ্ছে তোমার সাইন 3t এর ফর্মুলা, কারণ আমরা সেভাবে বানাই নিছি। তাহলে এখানে আসবে সাইন, তো a ডিভাইড বাই 3 সাইন 3t। সো এটা হচ্ছে আমাদের ওয়াই অফ টি, ইকুয়েশন নাম্বার 3। তো এটাকে আমরা এখন আহ, আমাদের যেই কন্ডিশন ছিল, আরেকটা কন্ডিশন, যেটা হচ্ছে ওয়াই অফ π/2 ইকুয়ালস টু হচ্ছে -1। এই কন্ডিশনের মিনিং হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু হচ্ছে -1। এবং আমরা যেহেতু টি ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি, সো টি হচ্ছে তোমার π/2। সো এটা হচ্ছে তোমার টি এর ভ্যালু, আর এটা হচ্ছে তোমার ওয়াই এর ভ্যালু। নোটেশনটা হচ্ছে এইভাবে দেওয়া থাকে। তো আমরা তাহলে এই ভ্যালুটা আমরা এখানে পুট করতে পারি। তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়াই অফ টি এর ভ্যালু π/2। সো π/2 ইকুয়ালস টু 4/5 cos টি এর ভ্যালু দেখো π/2, তাহলে 3 × π/2 প্লাস 1/5 cos 2 × π/2 অ্যান্ড a/3। এখানে আমরা লিখতে পারি সাইন 3 × π/2। তাহলে দেখো ওয়াই অফ π/2 এর ভ্যালু আমরা জানি, এটা হচ্ছে -1। এটা আমরা -1 পাচ্ছি। এবং আমাদের এইখানে 4/5 এবং cos 3 π/2, এটা অবভিয়াসলি তুমি জানো যে এটা 0 হয়ে যাবে। কারণ হচ্ছে 390, তাহলে এখানে হচ্ছে 290, দ্যাট মিনস 180 ডিগ্রি অ্যান্ড 270 ডিগ্রি। তো এখানে আমরা জানি যে cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার 0। তাহলে অবভিয়াসলি cos 270 ডিগ্রি এর ভ্যালু তোমার 0 আসবে, অপোজিট আসবে, বা -0। দ্যাট মিনস এটা তোমার আসলে 0ই হয়। তো এটা হচ্ছে 0। অ্যান্ড +1/5, এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবং cos পাই, এবং cos পাই এর ভ্যালু এটা হচ্ছে পাই, তাহলে cos 0 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1। তাহলে cos পাই এর ভ্যালু আসবে অপোজিট, সো -1। এখানে আসবে -1। অ্যান্ড প্লাস সাইন 3 π/2। সাইন 3 π/2 এটা হচ্ছে আমাদের সেম এই জায়গাটা 270 ডিগ্রি, কিন্তু সাইনের হবে। কিন্তু সাইনের 90 ডিগ্রি হচ্ছে তোমার, সাইন 90 ডিগ্রি এটা হচ্ছে তোমার 1। আর এই জায়গাটা হচ্ছে আমরা জানি সাইন 270 ডিগ্রি, তাহলে অপোজিট হবে, তাহলে -1। তাহলে এর ভ্যালু আমরা আসলে -1 পাচ্ছি, a/3 × -1। তো এখানে আমরা -1 পাচ্ছি, এটা 0। এটা হলো -1/5 অ্যান্ড -a/3। তাহলে আমরা এটা থেকে a সলভ করতে পারি। আমাদের আসবে a/3 ইকুয়ালস টু -1/5 +1। দ্যাট মিনস আমরা পাচ্ছি 4/5। তো a এর ভ্যালু আমরা পাবো
3 into 4/5, দ্যাট মিনস a = 12/5। তো এটা হলো আমাদের a এর ভ্যালু। তাহলে আমরা এই a এর ভ্যালুটা যদি আমরা 3 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা চলে আসবে। সো আমরা এখানে ফাইনাল যে y আমরা পাচ্ছি সেটা হলো 4/5 cos 3t প্লাস 1/5 cos 2t, অ্যান্ড আমাদের a এর ভ্যালু ছিল 12/5, অ্যান্ড আমাদের ডিভাইড বাই 3 ছিল, অ্যান্ড সাইন 3t। তো এটাকে তোমার একটু সিম্পলিফাই করতে পারো। তো 4/5 cos 3t প্লাস 1/5 cos 2t প্লাস 4 বাই, সো এটা চলে যাচ্ছে 4 থাকে, সো 4/5 সাইন 3t। তো এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে বাউন্ডারি ভ্যালু প্রবলেম আসলে প্রবলেম ক্রিয়েট করতেছে না। এখানে আমরা ফার্স্টের দিকের ভ্যালুটা জানি না। জানি না বলতে আমাদের ওয়াই প্রাইম, এখানে যে আমাদের y ছিল, y'(0)টা ছিল না, এই কারণে আমরা এ ধরে নিছিলাম। এটা আমরা যখন পরে কাজ করব বা বের করার জন্য আমাদের সবকিছু শেষ করে ফেলবো, y বের করব। এই যে y বের করলাম, এই এটা থেকে যাবে। থেকে গেলে তখন আমরা এটাকে বের করব, আমাদের আরেকটা যে কন্ডিশন থাকবে বাউন্ডারি কন্ডিশন, সেটা দিয়ে আমরা হচ্ছে ওই এটাকে বের করে ফেলবো। এটা হলো তোমার এক্সট্রা টাস্ক। আমরা আরেকটা ম্যাথ দেখবো। নেক্সট হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। তো প্রবলেম হচ্ছে আমাদের সলভ ডিভিপি প্রবলেম, বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এটা হচ্ছে y'(t) minus 2y'(t) and plus y(t) and e⁻t, and আমাদের কন্ডিশন y(0) = 0 and y'(1) হচ্ছে 1। এটা আমাদের একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম, কারণ এখানে 0 আর এখানে হচ্ছে 1। তো দুইটা ডিফারেন্ট পয়েন্টে কন্ডিশন দেওয়া আছে, তো এটা একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তো আমরা এটা সলভ করব কিভাবে? তো সেম প্রসেস, আমরা y পর্যন্ত সেম কাজ করব। আহ, একটু আগে যে ম্যাথটা করলাম সেটার মতো করে। তো আমাদের এখানে আমাদের বোথ সাইডে ল্যাপলাস ইউজ করতে হবে। সো y'(প্রাইম), টিটা আসলে টি ফাংশন বোঝাচ্ছে, সো এটা তুমি ক্যারি করলেও হবে, না করলেও প্রবলেম নাই। দেন 2 ল্যাপলাস অফ y' প্লাস ল্যাপলাস অফ y অ্যান্ড ল্যাপলাস অফ e⁻t। অ্যান্ড আমরা y'(প্রাইম) এর ল্যাপলাস জানি, এটা হচ্ছে s² y(s) মাইনাস s ইন্টু y(0) মাইনাস y'(0) অ্যান্ড -2 ইন্টু, এটার ল্যাপলাস করবো এবার। আমরা জানি s y(s) হবে মাইনাস y(0) হবে, অ্যান্ড প্লাস হচ্ছে এটার ল্যাপলাস জাস্ট y, তাহলে এখানে y(s) হবে। অ্যান্ড এখানে e⁻t, তো e⁻t বা e⁻at এর আমরা ফর্মুলা অলরেডি জানি। এটা হচ্ছে ল্যাপলাস অফ e⁻at, এর ফর্মুলা হচ্ছে 1/s-a। তো এখানে দেখা যাচ্ছে a এর ভ্যালু 1, তাহলে আমরা লিখতে পারি 1/s-1। তো এবার হচ্ছে আমাদের আমাদের এই যে y(0), s × y(0), সো y(0) ভ্যালু জানি, y'(0) বসাতে হবে, বাট এখানে দেখা যাচ্ছে y'(0) কোনো ভ্যালু নাই। তার মানে আমরা এটা জানি যে কনস্ট্যান্ট হবে, বাট কি হবে জানি না। এটাকে আমরা তাহলে a ধরে নিব। তাহলে আমাদের এখানে আসবে s² y(s) মাইনাস, আর y(0) হচ্ছে তোমার 0, 0, সো এটা আসলে 0ই হয়ে যাবে। এন্ড এটার ভ্যালু আমরা জানি না, বাট আমরা ধরে নিচ্ছি a, এন্ড -2s y(s) লিখতে পারি, মাল্টিপ্লাই করে দিতে পারি এর সাথে, 2 এর সাথে। এবং y(0) হচ্ছে আমাদের 0, তো এটা 0ই হবে। এন্ড প্লাস y(s) = 1/s-1। তো এটাকে আমরা সিম্পলিফাই করব, দেন আমাদের বাকি কাজগুলো করলেই হয়ে যাচ্ছে। তো আমরা y(s) যদি কমন নেই তাহলে আমরা পাবো এখানে s² মাইনাস 2s প্লাস 1, এন্ড আমরা এখানে লিখতে পারবো 1/s-1 এন্ড প্লাস a। এবং এটা দেখা যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতো করা যায়। তাহলে এটা হচ্ছে s-1 হোল স্কোয়ারের ফর্মুলা। আমরা লিখতে পারি 1/s-1 প্লাস এ, এন্ড আমরা y(s) লিখতে পারি 1/s-1 হোল কিউব প্লাস a/s-1 স্কোয়ার। তাহলে এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1, এবং এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনের সলিউশন। এটাকে আমরা এখন ইনভার্স ল্যাপ্লাস করব, তাহলে আমাদের টাইম ডোমেইনের সলিউশন আমরা পেয়ে যাব। সো আমাদের ইনভার্স যদি নেই, তাহলে ইনভার্স ল্যাপ্লাস অফ y(s) এটা হবে
inverse Laplace of 1 by s minus 1 whole cube and a constant বের করে নিয়ে আসলাম inverse Laplace of 1 by s minus 1 whole square. সো ইকুয়েশন নাম্বার আমাদের 2। তো আমরা এটার ল্যাপ্লাস করব, এটার ইনভার্স ল্যাপ্লাস করব, তাহলেই হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে একটা ফর্মুলা জানি। এটা দেখো, জাস্ট এস এর জায়গায় যদি এস প্লাস ওয়ান থাকতো তাহলে এস কিউব হয়ে যেত। তাহলে কিন্তু আমাদের যে ফর্মুলা ছিল টি টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা আমরা ইউজ করতে পারতাম, এখানেও কিন্তু সেম। তার মানে ফাংশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদের ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম ইনভার্স ল্যাপ্লাসের, সেটা ইউজ করলেই হয়ে যাচ্ছে। সো ফর্মুলাটা আমরা যদি দেখি যে ইনভার্স ল্যাপ্লাস অফ এফ অফ এস যদি মডিফাই করলেই হয়ে যায়, এরকম যদি হয়, তাহলে আমরা লিখতে পারবো ইনভার্স ল্যাপ্লাস অফ এফ অফ এস প্লাস এ ইন্টু ই টু দি পাওয়ার এটি। তাহলে এটা হলো আমাদের ফর্মুলা। তাহলে কি করতে হবে, এইটা হচ্ছে তোমার এফ অফ এস। এখন এটাকে আমাদের যদি ইনভার্স করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে এস কিউব হইতে হবে। তার মানে এস এর জায়গায় আমরা এস প্লাস ওয়ান যদি করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ফার্স্ট যে টার্মটা নিয়ে আসি, ফার্স্ট টার্মের আমাদের এখানে এফ অফ এস হচ্ছে 1 by s minus 1 হোল কিউব। তো আমাদের দরকার এফ অফ এস প্লাস এ। তো এটা হচ্ছে এমন আমরা সিলেক্ট করব যেন হচ্ছে যে এটা ফর্মুলার মতো নিয়ে আসা যায়। তাহলে এফ অফ এস প্লাস এ, এটা আমরা লিখতে পারবো এফ অফ এস প্লাস এ, এখানে এ এর ভ্যালু ওয়ান করতে হবে, তাহলে এটা ব্যালেন্সড হয়ে যাবে, মানে আমাদের ফর্মুলার মতো হয়ে যাবে। তো আমরা ওয়ান ডিভাইডেড বাই যত জায়গায় এস পাবো আমরা সেখানে লিখবো এস প্লাস ওয়ান অ্যান্ড মাইনাস ওয়ান। তো আমাদের এখানে যে একটা এস ছিল, এস এর জায়গায় আমরা এস প্লাস ওয়ান লিখছি অ্যান্ড হোল কিউব। সো আমরা লিখতে পারবো 1 by s কিউব। তাহলে আমাদের এই টার্মটা হয়ে গেল। দ্যাট মিনস যা পাচ্ছি আমরা 1 by s কিউব, একে ইনভার্স করবো এবং তার সাথে ই টু দি পাওয়ার এটি যদি দিয়ে দেই, মাল্টিপ্লাই করে দিই, তাহলেই আমাদের হয়ে যাচ্ছে। সো আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হলো যে ইনভার্স ল্যাপ্লাস অফ 1 by s minus 1 হোল কিউব, এটা আমরা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস অফ 1 by s কিউব করব এবং এর সাথে কি করব, ই টু দি পাওয়ার এটি দিব। দ্যাট মিনস আমাদের এখানে a এর ভ্যালু আমরা নিয়ে কাজ, যেটা নিয়ে কাজ করছিলাম সেটা হলো ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার টি আসবে। এবং এখানে দেখো এস কিউব, তাহলে এস কিউবের জন্য ফর্মুলা এখানে একটা 2 ফ্যাক্টোরিয়াল থাকা দরকার ছিল নিউমারেটরে, বাট এখানে 2 ফ্যাক্টোরিয়াল নাই। সো আমরা এখানে 1/2 ফ্যাক্টোরিয়াল করে দিলাম। ইনভার্স ল্যাপ্লাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস কিউব অ্যান্ড ই টু দি পাওয়ার টি। তো হাফ লিখতে পারি, 2 ফ্যাক্টোরিয়াল মানে আমাদের 2, এবং এটার ফর্মুলা হচ্ছে টি স্কোয়ারের ফর্মুলা অ্যান্ড ই টু দি পাওয়ার টি। তো এটা আমরা আমাদের যে ফার্স্ট টার্ম ছিল এই ফার্স্ট টার্মের কাজটা করলাম। এখন আমরা এটার কাজ করব, ইনভার্স ল্যাপ্লাস 1/s-1 স্কোয়ার। তাহলে আমরা কিভাবে করব, ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s-1 স্কোয়ার। তো সেম কাজ, আমরা এটাকে আমরা যদি শর্টে করি তাহলে এটা আসবে ওয়ান, ইনভার্স ল্যাপ্লাস 1/s স্কোয়ার আসবে। এস প্লাস ওয়ান করে কাজ করতে হয়, তাহলে এর ভ্যালু ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার টি আসবে এই জায়গাতেও। এবং আমরা এখানে জানি টু স্কোয়ার আছে, তাহলে এখানে 1 ফ্যাক্টোরিয়াল থাকতে হবে। বাট এখানে 1 ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান আমরা জানি, সো এটা ফর্মুলা হিসাবেই আছে। তো আমরা লিখতে পারি টি ইন্টু ই টু দি পাওয়ার টি। তো আমাদের ফাইনাল যে ল্যাপ্লাসটা আমরা পাচ্ছি, আমাদের ইনভার্স ল্যাপ্লাস যদি ইউজ করি, সো ইনভার্স ল্যাপ্লাস আমাদের মেইনলি ছিল ইনভার্স ল্যাপ্লাস অফ ওয়াই অফ এস। এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s-1 হোল কিউব and plus a into inverse Laplace of 1/s-1 whole square. তো এটাকে আমরা এখন ইনভার্স করলে কি পাচ্ছি, তাহলে y অফ টি পাবো এটাকে। এবং এটা আমরা অলরেডি বের করছি, এটা হচ্ছে হাফ টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি। সো এই টার্মটা পাচ্ছি আমরা, এন্ড প্লাস এখানে a রয়ে গেছে, এন্ড এটার আমরা ফর্মুলা জানি টি ইন্টু ই টু দি পাওয়ার টি। তো টি ইন্টু ই টু দি পাওয়ার টি। তো ইকুয়েশন নাম্বার আমাদের 3। তো ওয়াই পাচ্ছি, বাট এখানে দেখো এটা রয়ে গেছে। তাহলে আমাদের ওয়াই অফ টি আসছে ফাইনালি, যেটা হচ্ছে হাফ টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি প্লাস এ টি ই টু দি পাওয়ার টি, এটা আসছে। তো আমাদের এখানে কন্ডিশনটা কি ছিল, যে ওয়াই প্রাইম অফ ওয়ান ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। তো এটার আসলে বোঝাচ্ছে এরকম যে টি এর ভ্যালু হচ্ছে তোমার ওয়ান এবং ওয়াই প্রাইম এর ভ্যালু হচ্ছে তোমার ওয়ান। বাট এখানে দেখা যাচ্ছে এখানে ওয়াই প্রাইমের কোনো ভ্যালু নাই আমাদের, ওয়াই প্রাইমের কোনো কন্ডিশন এখানে নাই। তার মানে এইটাকে আমরা যখন আমরা যদি
ইকুয়েশন নাম্বার দেই 3, তাহলে এখানে যদি আমরা বসাই, তো বসানো যাচ্ছে না কারণ ওয়াই প্রাইম এখানে দরকার আমার। তাহলে আমাদের এটাকে কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই প্রাইম অফ টি ইকুয়ালস টু হাফ, অ্যান্ড এখানে ইউভি এর যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করো। তাহলে টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার টি ইন্টু টু টি, অ্যান্ড চেইন রুল ইউজ করলাম। সো এ ইন্টু এখানে আমাদের আসবে টি ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার টি। সো টি কে করলে এখানে ওয়ান হয়ে যায়। তো ইউভি এর যে ফর্মুলা ছিল ডিফারেন্সিয়েশন, সেটা আমরা ইউজ করলাম। তো এখানে আমাদের তাহলে ওয়াই প্রাইমের ভ্যালু আমরা বসাতে পারবো ওয়ান, আর টি এর ভ্যালু বসাতে পারবো। সো আমাদের টি এর ভ্যালু ওয়ান অ্যান্ড ওয়াই প্রাইমের ভ্যালু হচ্ছে ওয়ান। তো আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে ওয়াই প্রাইম অফ টি, টি এর ভ্যালু ওয়ান বসাও, অ্যান্ড হাফ ইন্টু এখানে আমাদের ওয়ান আসবে আর ই টু দি পাওয়ার ওয়ান আসবে, দ্যাট মিনস ই থাকবে, ই টু দি পাওয়ার ওয়ান আসবে আর টু ইন্টু ওয়ান আসবে, তার মানে টু ই থাকবে, প্লাস এ ইন্টু ই থাকবে এটাও, অ্যান্ড এটাও তোমার ই থাকবে। এবং লেফট সাইডে আমার এটার ভ্যালু হচ্ছে ওয়ান, এই টোটালটার ভ্যালু। তো আমরা ওয়ান লিখলাম, অ্যান্ড এখানে আমরা থ্রি ই লিখতে পারি, থ্রি ই বাই টু প্লাস টু ই এ লিখতে পারি। তো এখান থেকে আমাদের এ কে ফ্রি করতে হবে। আমাদের কন্ডিশন, আমাদের মানে কাজই হচ্ছে এখানে এটাকে ফ্রি করা, কারণ এখানে আমাদের এ ভ্যালু বসাতে হবে। তাহলে আমরা এখানে এ ইকুয়ালস টু লিখতে পারি ওয়ান মাইনাস থ্রি বাই টু ই ডিভাইডেড বাই টু ই। এটাকে আরেকটু সিম্পলিফাই করলে লিখতে পারি ওয়ান বাই টু ই মাইনাস থ্রি বাই টু। এখানে থ্রি বাই টু ইন্টু ডিভাইড বাই টু, তাহলে এখানে থ্রি বাই ফোর হবে। ওকে, সো আমরা ফাইনাল যে ওয়াই অফ টি আমরা পাচ্ছি সেটা হলো হাফ, এই এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিব। সো হাফ টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি প্লাস এ হচ্ছে আমাদের এটা, সো ওয়ান বাই টু ই থ্রি বাই ফোর ইন্টু টি ই টু দি পাওয়ার টি। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এবং এই রিলেটেড তোমরা আরো কিছু প্র্যাকটিস করবা যাতে এগুলা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। থ্যাংক ইউ সবাইকে।